তুমি নষ্ট করছো কেন সিদ্ধার্থ? চুপ করো পামেলা, চুপ করো। আমি কিছুতেই কিছু ভাবতে পারছি না। সিদ্ধার্থ, সিদ্ধার্থ, কেন ভাবতে পারছো না? কারণ কারণ সবার কপালে যে সুখ সয় না। সিদ্ধার্থ, তো সুখী হতে কেউ সুখী হয় কেউ সিদ্ধার্থ, সবাই তো সুখী হতে কেউ সুখী হয় কেউ বন্ধু, ওই কথাটা আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়, তোমার ক্ষেত্রে প্রযোজ্য। কারণ ছোটবেলাতেই আমি বাবা মাকে হারিয়েছি। বড় হয়ে তখন আমি বাবা মাকে আর ফিরে পেলাম। নিয়তির কি পরিহাস, সেই বাবা মাকেও আমি হারিয়ে ফেললাম। তাই তো বলছি বন্ধু, সব পেয়েও আজ আমি সব হারালাম। তুমি তুমি এসেছো বন্ধু? দেখি তুমি কেমন আছো? ভালো নেই। ভালো ভালো নেই গো, আমি একদম ভালো নেই। কেন কেন তুমি ভালো নেই? ভালো থাকার জন্যই তো পামেলার সঙ্গে থাকার অনুমতি দিয়েছিলাম, যাতে তুমি নতুন পুরনো প্রেমকে ভুলে নতুন করে জীবন সাজাতে পারো। তুমি কি পারো না বন্ধু নতুন করে জীবন সাজাতে? সিদ্ধার্থ, তোমার তোমার স্বপ্ন ভেঙে যাওয়ায় তুমি কতখানি কষ্ট পাচ্ছ, ঠিক তেমনি অন্য কারো স্বপ্ন ভেঙে গেলেও সেও তো ততটাই কষ্ট পায়। সিদ্ধার্থ, কেন 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 তুমি এই মেয়েটাকে কষ্ট দিচ্ছ? আমি কষ্ট দিচ্ছি? হ্যাঁ হ্যাঁ, তুমি কষ্ট দিচ্ছ। তুমি তুমি ওর মুখের দিকে তাকিয়ে দেখো, ওর চোখের দিকে তাকালেই বুঝতে পারবে ও তোমাকে কতখানি ভালোবাসে বন্ধু। বিশ্বাস করো সিদ্ধার্থ, তোমাকে আমি যেদিন থেকে শহর থেকে এখানে এসে যেদিন প্রথম তোমাকে দেখলাম, সেদিন থেকে যে তোমাকে আমার ভীষণ 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 ভালো লেগেছে। সেদিন যে তোমাকে ভালোবেসে ফেলেছি। যখন আমি জানতে পারলাম যে তুমি কোয়েলকে ভালোবাসো, আমি আমি আমার ভালোবাসার গলা টিপে আমি তোমার থেকে আমার শুরু করলাম। কিন্তু এখন তো তোমার কাছে কোয়েল নেই, তার ভালোবাসা হারিয়ে গেছে। তাহলে আমাকে ভালোবাসতে ও সম্পত্তি কোথায় তোমার সিদ্ধার্থ? কি ভাবছো তুমি সিদ্ধার্থ, বলো? আমি ভাবছি যে আমি তোমাকে ঠকাচ্ছি না তো? আমি তোমাকে ঠকাচ্ছি না তো? সিদ্ধার্থ, হ্যাঁ। সিদ্ধার্থ, তোমার কোনো দোষ নেই সিদ্ধার্থ, তোমার কোনো দোষ নেই। হয়তো চোর করে গলাটা আমার পড়ে গেছে। চুল খেয়ে গাল পুড়ে গেছে পামেলা, চুল খেয়ে গাল পুড়ে গেছে। তাই তো দই দেখলে বড় ভয় লাগে গো। তাই বলছি, তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে। সিদ্ধার্থ, চুপ করো সিদ্ধার্থ, তুমি চুপ করো। দয়া করে তুমি এই কথা বলবে না সিদ্ধার্থ। তুমি আমাকে এরকম করে কথা বলবে না। আমি চাই সারাটা জীবন তোমাকে এমনি করে জড়িয়ে ধরে তোমার কাছে থাকবো। তুমি বিশ্বাস করো সিদ্ধার্থ, আমি আমি তোমাকে খুব ভালোবাসি সিদ্ধার্থ, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি খুশি হয়েছে তো বন্ধু? হ্যাঁ বন্ধু, হ্যাঁ, আমি আজ অনেক খুশি হয়েছি। পামেলা তোমাকে জীবনে চলার পথে মসৃণ করে দিয়েছে, এর থেকে খুশি আর আমি কত হব বলো বন্ধু? যাক, এবার আমার দায়িত্ব খালাস, এবার আমার ছুটি। ছুটি? হ্যাঁ হ্যাঁ, ছুটি। আমি দেখো না, যখন এই গ্রামে আমি প্রস্তুত হয়ে এসেছিলাম, তখন কি আমি ভেবেছিলাম তোমার বাবা মার মতো ভালো মানুষ পাবো, তোমার মতো আমি ভালো বন্ধু পাবো? তাই তো বন্ধু, তাই তো তোমার বাবা মাকে আমি নিজের বাবা মা ভেবেছিলাম বন্ধু। কিন্তু কিন্তু আফসোস একটাই, এখন তারা কোথায় কেমন ভাবে জীবন কাটাচ্ছে, আমার সঙ্গে দেখা হবে কিনা। কারণ আমি তো বন্ধু চলে যাচ্ছি। চলে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছি।
গেছে। কলকাতায়? হ্যাঁ, পোস্টিংয়ের জন্য চিঠি ছেড়েছিলাম, তা সেটা মঞ্জুর হয়ে গেছে বন্ধু, মঞ্জুর হয়ে গেছে। তোমরা সুখে থেকো, ভালো থেকো বন্ধু, ভালো থেকো। তেরি জিত মেরি জিত, तेरी हार मेरी हार सुन ले मेरे यार, जीना मरना साथ है, खाना पीना साथ है, ये दोस्ती ए दोस्ती हम नहीं छोड़ेंगे, तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे, तेरा साथ ना छोड़ेंगे। বলে বিয়ে বিয়ে বিয়ে, চারিদিকে শুধু বিয়ে আর বিয়ে। যে যার পেছনে পড়ছে, ছুটছে, লাইন মারছে আর টিকিট কাটছে। তারপর লেভেল ক্রস করে সোজা বিয়ে। তারপর সব ঠিকঠাক হয়ে গেলে সোজা ফুলে সজ্জা জমছান। শুনলাম বিয়ে ঠিক হয়ে গেছে। এদিকে আমার বন্ধু চৌকা মাথা নকুল মাধব সবারই বিয়ে ঠিক হয়ে গেছে। একমাত্র আমি ছাড়া। আমি হলাম গিয়ে ওই টাইম বেতনার। বলে ও দাদারা, ও দিদিরা, বলি বলে আমার কপালে কি মেয়ে জুটবে না? আমার কপালে কি একটা মেয়ে জুটবে? আজ মনের দুঃখে আমার এই গানটা মনে পড়ছে জানো। বলে ও দাদা, বলে দাদা আমার কি বিয়ে হবে না? ও দিদি আমার কি বিয়ে হবে না? ও দাদা আমার কি বিয়ে হবে না? ও দিদি আমার কি বিয়ে হবে না? কার সঙ্গে বাবা করছি রে? কার সঙ্গে বলবো স্যার? নিজের কপালের সঙ্গে, নিজের কপালের সঙ্গে। আরে তাই নাকি? স্যার আমার সারা জীবনটা যে একেবারে স্যার, এই ছোট থেকে আমি এত বড় হলাম। বয়স আমার 35 থেকে 40 বছর বয়স হলো। বিয়ে তো দূরের কথা, একটা মেয়ের সঙ্গে প্রেমও করতে পারলাম না। ও তাই নাকি? তোর বড় দুঃখ কপালে নেই। দুঃখ বলে দুঃখ স্যার, সত্যি জীবনে তো হয়নি। আর কি রে? আর বলছি কি স্যার, তবে একটা কথা আছে। কাল রাত্রে আমি একটা মধুময় স্বপ্ন দেখেছিলাম। ওই স্বপ্নটা কি হলো জানেন স্যার? আমি কাল রাত্রে স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্নটাতে আমি দেখেছিলাম যে একটা ফুটফুটি সুন্দরী মেয়ে ওই রঘুনাথপুর বাজারে মার্কেট করতে এসেছিল। আমিও গিয়েছিলাম মার্কেট করতে। তার
তারপর যে আমার দিকে তাকালো আমি ওর দিকে তাকালাম, তারপর হঠাৎ লেগে গেল ধাক্কা। তারপর 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 যে আমি ওকে বলতে যাব আর আমি ওর বাবা পেছন থেকে টাকা দিয়ে বসলাম, ব্যাস ভেঙে গেল আমার ওই মজবুত স্বপ্নটা, ভেঙে চুরমার হয়ে গেল। তাহলে তোর প্রেম ভাগ্যটা খুব খারাপ নাকি রে? খারাপ বলো, খারাপ স্যার, একদম খারাপ, খুব খারাপ স্যার। তবে আর একটি খবর আছে জানেন, ঠিক 1 মাস আগে আমি ওই বেরো স্টেশন থেকে পায়ে হেঁটে হেঁটে বাড়ি আসবো বলে ঠিক করেছিলাম। অমনি রাত্রি 10:30টার ট্রেন থেকে নেমে একটা মেয়ে আমার কাছে এসে বললো কি জানে, কি বললো? বললো আপনি কি হ্যান্ডসাম স্যার, সো বিউটিফুল। আমি ওর দিকে তাকালাম আর সে আমার দিকে তাকালো, আমাদের যে চোখাচোখি হলো, তারপর গল্প করতে করতে ওর বাড়ি আনতে পেরেছিলাম। ও মা, এটা কি? মেয়েটা সোজা বাড়ি ঢুকে পড়লো। আমি ভেবেছিলাম মেয়েটা আমাকে হয়তো বাড়ির ভিতরে যেতে বলবে, বললো তো নাই। কাছে এসে কি বললো জানেন স্যার? কি বললো? বললো ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, এই গভীর রাত্রে আমাকে বাড়ি অব্দি পৌঁছে দেওয়ার জন্য অশেষ অশেষ ধন্যবাদ ধন্যবাদ। ও মা! তারপরে একটা জিনিস কি লক্ষ্য করলাম জানেন না, দেখলাম মেয়েটার দিদিতে শেষ পর্যন্ত একটা বিবাহিত মেয়েকে ফলো করলি? ওর লোকে আমি যখন প্রথম দেখি তার স্মৃতিটার দিকে তাকানোর সময় দিল নাকি, তখন তো আমার হাতটা আমরা তো দুজন গল্প করে করে ওর বাড়ি অব্দি পৌঁছে গেছিলাম। আমি ভাবলাম আমাকে সুযোগ দেবে, আমাকে সুযোগ দেবে। না 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 না, সত্যি তোর কপালে প্রেম নেই? তাহলে তাহলে এখন তুই বল কি করবি? বিয়ে ব্যবস্থা করবে। একদম ঠিক কথা বলেছো, একদম ঠিক কথা বলেছো। ওটাই তো আমার কপালে আছে গো, ওটাই তো আমার কপালে আছে। সারা জীবন শুধু প্রেমিক প্রেমিকার বিয়ে দিয়েই যায়। তা পাবে না দিদি? হ্যাঁ বলুন। ও পাবে না দিদি। বলি কি করে তুমি সিধুকে প্রেমের বাঁধলে গো? হ্যাঁ, আমাকে একটু বলো না, আমি একটু চেষ্টা করে দেখি কোনো মেয়েকে পটাতে পারি কিনা। ধ্যাৎ, একদম বুঝি মজা কথা বলছি, একদম বলবে না। আমার কিন্তু খুব লজ্জা করছে এবার। আরে বোন, তুই সিধুকে পেয়ে খুশি রে তো বোন? বোন? তুমি আমাকে বোন বললে দাদা? কেন, আমি কি বোন বলে ডাকতে পারি না প্রেমেলা? না নিশ্চয়। আমার 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 তো আর কোনো বোন বলে নেই, তাই ভাবলাম তোকে আমি বোন পাতিয়ে আপন করে নেবো প্রেমেলা। খুব ভালো করেছো দাদা, আমাকে কিন্তু কেউ কোনোদিনও বোন বলে ডাকেনি দাদা। আজকে প্রথম তুমি আমাকে বোন বলে কাছে ডেকে আপন করে নিলে, আমি খুব খুশি হয়েছি দাদা, আমি খুব খুব খুশি হয়েছি। আর আমারও তো কম হয়নি রে বোন, আমারও তো কম হয়নি। আমি একটা বোন পেয়ে গেলাম। বোন ভালো থাকি, বোন ভালো থাকি। সিধুকে যেন কষ্ট যেন না দিই দাদা। তাই তো সে এখান থেকে সরে গেল দাদা।
জিনিসটা কিছুদিনের মধ্যে নিশ্চয়ই বুঝতে পারবে। তুই ভালো থাকিস বোন, আমি চলি বোন, দাদা। আমি চলি বোন, আমি চলি। দাদা, তা ও দিদিমণি, হ্যাঁ বলো। মানে তোমার বিয়ের ফুল ফুটলো বলে, হ্যাঁ? তাহলে তোমরা আবার গায়ে ফুলে যাচ্ছে, হ্যাঁ? এই, একটা বলছি আর কি বলছি, মার করবে না। ওই যে মন্দিরে দেখতে পাচ্ছিস না, হ্যাঁ রে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওখানে কেউ থাকে না? মানে মানে গ্রামের লোকেরা মন্দিরে সেরকম কেউ যাতায়াত করে না? ওখানে সেটা সংস্কার হয়েছে তো নাকি বল? একদম চুপ দিদিমণি, একদম চুপ। ওই মন্দিরটার কথা একদম বলো না। মন্দিরটায় কোনো লোকটার যাওয়া আসা করে না। ওখানে নাকি ভূতের বাস। তুই এখন পর্যন্ত ভূতকে বিশ্বাস করিস? না গো দিদিমণি, না। তবে তা মানবো কেন? তবে গ্রামের লোকজনের কাছে আমি শুনেছি কি? অনেক দিন আগে ওখানে নাকি একটা খুন হয়েছিল। হ্যাঁ, খুন। একটা জীবন্ত পর লাশ পাওয়া গিয়েছিল। সেই সময় থেকে ওই মন্দিরের আশেপাশে গ্রামের একটা লোক আসা যাওয়া করে না প্রতিদিন। শুধু আমি ছাড়া রে। বলে ও দিদি, কার কি হলো গো দিদি? হ্যাঁ, কার কি হলো? ছেলে হলো না মেয়ে হলো গো দিদি? কার হলো? বলে পামেলা দিদি, তুমি এখানে? এলাম। কি তুমি তুমি এখানে? এলাম বলে এলে চম্পা চামে ঘামে যাবো। চল ঢোল বাজা না, ঢোল বাজা। বাবা, দাদা বন্ধ কর, বন্ধ কর। এখন কাকা ভাইজির একটা জরুরি মিটিং আছে। কাকা। দাদা চিস, তোর সাথে আমার জরুরি মিটিং আছে। দাদা নাড়ু কেমন ফেল করে দাঁড়িয়ে আছে। দেখছিস এটা কাকা ভাই জরুরি মিটিং আছে। কে দেখছিস রা? না কাকা, বলে কি এলো কাকা? কি আছে? কি কি এমন তোমার মিটিং আছে জরুরি? আরে, আমার কোনো ইচ্ছা নেই তোমার এই সমস্ত জরুরি কথা শোনার। কি আছে বলবে তো? আরে আছে রে মা, আছে। তা দেখ দেখ কেমন ফেল করে দাঁড়িয়ে আছে। দেখছিস? জরুরি মিটিং বলে পামেলা দিদি, তোমার যদি কোনো জরুরি কাজ পড়ে না আমাকে দেখে পাঠিও, আমি আবার আসবো। কি কাকা, কাকা বলো, কাকা বলো, তোমার কি এমন জরুরি মিটিং বলো? বলছি দেখ তোর বাপটা শহরের বাইরে গেছে, এই সুযোগে আমি পিছু পিছু তোর এখানে এলাম। তা দেখ আমি তো তোর কোনো ক্ষতি করিনি, বল মা? করেছি না। তা তুই আমার পিছনে বাস দিলি কেন রে মা? দেখ তুই তো তা- বল। তা এখানে এখানে বলার কি আছে? তুমি তো আমাকে বাড়িতে ডেকে না হয় ঘরে বলতে পারতে। তুই বাড়িতে চাকর বাকর সবাই আছে, সবাই শুনবে, তাই আমি চুপি চুপি এখানে চলে এলাম রে মা। আচ্ছা বলো না, কি বলবে তাড়াতাড়ি করে বলো, অত সময় নেই আমার। বলছি রে মা, বলছি তোর বাপটা একটা বিতু। তোর বাপটাকে দিয়ে আমি সব সম্পত্তি আমার নিজের নামে লিখিয়ে নিচ্ছি। আচ্ছা, ওই সিধুটাকে শুনছি তুই বিয়ে করে ঘরে তুলবি, সে তো পরে আবার ফস করতে পারে নাকি? তুমি যে কথাগুলো বলছো, সে সমস্ত কথাগুলো তুমি মানে বোঝো কাকা? তুমি তার মানে বলতে চাইছো আমার বাবাকে ভয় দেখিয়ে তুই বাড়ির সব সম্পত্তি তুমি তোমার নামে লিখিয়ে নেবে? না, সব সম্পত্তি লিখিয়ে নিতে পারিনি রে মা। এখনো একটা সম্পত্তি বাকি আছে। আর আরো একটা সম্পত্তি? সেই সম্পত্তিটা হলো কাকিমা রে, কাকিমা।
চেয়েছিলাম রে, কাকা তো হব আজ। আসুন 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 আসুন। ভাবছিস আমাকে হিজড়ে? আরে আমি হিজড়ে নই, হিজড়ে নই, হিজড়ে নই, হিজড়ে নই, হিজড়ে নই, হিজড়ে নই। আমি এদের অভিনয় করেছি গো দিদি। শোন, আজ তোকে আমি এমন একটা কথা শোনাবো, যেটা শোনার পর তোর পায়ের তলার মাটি সরে যাবে। পৃথিবীটা ডলবে, তোর মাথার উপরে হবে ভূমিকম্প, শোন 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 শোন, তুই তো এই মন্দিরটার কথা বলছিস না? এই মন্দিরটা এক ঘটনা শোন, মন্দির শোন। এই মন্দিরটা চাতালে তোর বাবা আমার এই চোখের সামনে তোর মাকে গলা টিপে খুন করেছে। হতে পারে না, হতে পারে না। এখানে হতে পারে না, তুমি সব মিথ্যে কথা বলছো, সব মিথ্যে কথা তুমি, হতে পারে না। মিথ্যে নয় রে মা, মিথ্যে নয়। আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলিনি রে মা, সব সত্যি, ধ্রুব সত্যি। আমি আমার বাপের কাছে গিয়ে সব কথা আমি জিজ্ঞেস করবো। যাবি? নিশ্চয় যাবি, কেন যাবি না? তোর বাবাকে গিয়ে জিজ্ঞেস করবি। তবে যাওয়ার সময় একটা কথা শুনে যা রে মা। বলো বলো, তুমি কি বলতে চাও? বলো বলো বলো। দেখ মা, তুই তো বাবার কাছে যাবি, কোনো আপত্তি নেই আমার। দেখ, আমার জীবনে কেউ নেই, আপন বলতে আমার কেউ নেই রে মা। আমার সব ছেড়ে চলে গেছে, তাই তোকে আজ আমি একটা কথা বলছি রে মা। কি বলতে চাইছো বলো বলো। ওরে ওরে মা, দেখ আমার আপন বলতে কেউ নেই রে মা, কেউ নেই। তাই তোর কাছে আমি যদি আজকে এই কাকা হয়ে বাবার মতো মনে করে যদি তোর কাছে কিছু চাই, বল না রে মা, দিবি না? কি চাও তুমি, কি চাও? আমি চাই, কি বলো? আমি চাই তোর কথা তুই যে পড়ে আছিস সেগুলো আমার চাই, সেগুলো আমার চাই, সেগুলো আমার চাই। তোকে দেখবো, তোকে দেখবো, তোকে দেখবো, তোকে দেখবো, তোকে দেখবো, তোকে দেখবো। এটাই চাই, এটাই চাই, এটাই চাই। শোন, 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 এই, চল বাজারে ঢেম রাখো, চল ঢোল বাজাবো, ঢোল বাজাও, এত জয় ঢোল বাজাও, এত জয় ঢোল বাজাও, এত জয় ঢোল বাজাও। যে ঢোল বাজাবে আজ কেউ শুনতে পাবে না। আরে ভাইজির মতো ঝাঁপিয়ে পড়বে, এই কাকার মতো হয় না। তোমার কোনো পায়নি করে, এই পায়নিটা তোমার কোনো পায়নি। আমি চলে এসেছি। আয় আয় সালাম, আয় সালাম মহারানী। ওঠ ওঠ ওঠ, তুই কিছু করিস নি, এবার তুই দেখবি। আরে চম্পা চামেলে থাম না রোগো, ঢোল বাজা রে, ঢোল বাজা। আয় ওঠ। আরে চম্পা চামেলে থাম না রোগো, ঢোল বাজা, ঢোল বাজা। তোমার বাবা মার সন্ধান আমি পেয়ে গেছি। আমি যখন রামপুর
রামপুরে একটা কাজে গেছিলাম, তখন দেখলাম তোমার বাবা মা মন্দিরে পুজো দিচ্ছে। আমি ওদের পিছনে গিয়ে দেখি ওরা এক বৃদ্ধাশ্রমে আছেন। তাহলে তাহলে তুমি বাবা মাকে নিয়ে এলে না কেন? আরে আমরা তো আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তারা আসতে রাজি নয়। কারণ তারা বলছি আমরা বৃদ্ধাশ্রমে খুব সুখে আছি। না না না, তাহলে তাহলে আমাদের আর এক মুহূর্ত দেরি করে চলবে না বন্ধু, এক মুহূর্ত দেরি করে চলবে না। তুমি বরং তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা চলো চলো সবাই মিলে আমরা যাই সেই শ্রীরামপুরে বৃদ্ধাশ্রমে। দাঁড়াও সিদ্ধার্থ, কেলো কাকা তুমি এখানে? দাদা অধিকারকে যাওয়ার আগে তোকে একবার আমাদের বাড়ি যেতে হবে। কেন কেন কি হয়েছে? কোহেল, কোয়েল কোয়েল কি হয়েছে? কি হয়েছে? কইলে কি হয়েছে? কোয়েল এখন আমার কাছে অতীত কাকা। আমি জানি, হ্যাঁ। আমি জানি কোয়েল, কোয়েল তোর কাছে অতি, তবুও বলছি তোদেরকে একবার আমাদের বাড়ি যেতে হবে। কেন কেন কি হয়েছে? কি হয়েছে কোয়েল? কি হয়েছে? কোয়েল, কোয়েল কৃষ্ণ তুই কি করলি রে মা? তুই কি করলি?